এক অর্থে তিনি ভারত কেশরী, ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ও অখিল ভারত হিন্দু মহাসভার সভাপতি, বিস্মৃতির অতল তলে তলিয়ে যাওয়া এক ভারতরত্ন। জম্মু কাশ্মীরের কারাগারে চক্রান্তের শিকার হয়ে জীবনের শেষ নিদ্রাকে কেড়ে নিয়েছিল স্লো পয়জন। ভারতীয় রাজনীতিতে হিন্দু ও বাঙালিকে মাথা উঁচু করে দাঁড়ানোর সেই প্রাতঃস্মরণীয় শিক্ষাবিদ ও ব্যারিস্টারের প্রয়াণ দিবসকে পালন করা হয় আত্মবলিদান দিবস হিসেবে। 23শে জুন তার ৭৩তম প্রয়াণ দিবসে উত্তর দমদম মণ্ডল ৩-এর ১৯ নম্বর ওয়ার্ড বিজেপির পক্ষ থেকে আত্মবলিদান দিবস নামাঙ্কিত সান্ধ্যকালীন আলোচনা সভার আয়োজন করা হয় স্থানীয় শক্তিগড়ে। বহু কর্মী সমর্থক ও স্থানীয় অধিবাসীদের সমাগমে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী ও তাঁর রাজনৈতিক ইতিহাসকে তুলে ধরা হয়। কেএনএসডির সাধারণ সম্পাদক প্রবীর মুখার্জি, অভিজিৎ দাস, সহসভাপতি মৃণাল মুখার্জি, অভিজিৎ চৌধুরী সহ স্থানীয় বিজেপির বর্ষীয়ান নেতা শঙ্কর সেন, রমেন দে, চন্দন রায়, তড়িৎ পাল প্রমুখেরা উপস্থিত থেকে শ্যামাপ্রসাদের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। প্রত্যেক বক্তাই ভারত কেশরী শ্যামাপ্রসাদের দূরদৃষ্টি সম্পন্ন মনোভাব, কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্তিকরণ ও পশ্চিমবঙ্গকে পাকিস্তানের হাত থেকে রক্ষা করার বিষয়ে আলোকপাত করেন। ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। শুধু শ্যামাপ্রসাদ মুখার্জিকে সেদিন চক্রান্ত করে হত্যা করা হয়নি, ভারতবর্ষের ইতিহাসে শ্যামাপ্রসাদ মুখার্জিকে চিরতরে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যে ইন্ডিয়ান কালচার যে বইগুলো রয়েছে তাতে অনেকের নাম থাকলেও কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নাম নেই। আমরা বারবার জানিয়েছি যে আমাদের যে পাঠ্যপুস্তক আসছে আগামী দিনে তাতে শ্যামাপ্রসাদ মুখার্জিকে অন্তর্ভুক্তি করতে হবে, কারণ আমরা ভালোভাবে বেঁচে থাকব। আর আমরা কার জন্য বেঁচে আছি সেই মানুষটার কোনো ইতিহাস ভারতবর্ষের মানুষ জানবে না, বাঙালি ছেলেরা জানবে না। এ ঘটনা ঘটতে পারে না। শ্যামাপ্রসাদ মুখার্জি একটা কথা বলে গিয়েছিলেন, যেটাকে আমরা আজও জীবনে চলার পথের পাথেও মনে করেই চলি। অন্যায়ের প্রতিবাদ করো, অন্যায়ের প্রতিরোধ করো, প্রয়োজনে নাও প্রতিশোধ। আমরা যে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে আছি, আজকে চিন্তা করে দেখুন না, এই বছর যদি ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় না আসতো, অলরেডি ৮টা যে সীমান্তবর্তী জেলাগুলিতে হিন্দুরা না পারতো দুর্গা পূজা করতে, না পারতো সরস্বতী পূজা করতে, না পারতো কোনো ধর্মীয় আচরণ পালন করতে। তাই পশ্চিমবাংলার জনক বা স্রষ্টা আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে মনে করি। আর ওই আইনসভার ভোটাভুটিটা হয়েছিল 20শে জুন, তাকে লিপিবদ্ধ করা হয়। উক্ত দিন বক্তাদের মধ্যে শঙ্কর চট্টোপাধ্যায়, সুভাষ মল্লিক, তারকনাথ দে প্রমুখ কর্মী ও নেতৃবৃন্দ ভারতের অখণ্ডতা রক্ষায় শ্যামাপ্রসাদের অবদান উল্লেখ করার পাশাপাশি পূর্বতন কংগ্রেস ও সিপিএম সরকারের মৌলবাদী তোষণ সম্পর্কে সমালোচনায় মুখর হন। শ্যামাপ্রসাদ মুখার্জি যাতে পাঠ্যপুস্তকে তাকে লিপিবদ্ধ করা হয়, সেই দাবিটাও বিচার্য উচ্চ শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তরে পাঠ্যক্রমে চালু হতে চলেছে। এটা অত্যন্ত গর্বের। এই যে অনুষ্ঠান করি প্রতি বছর, সেখানে একটা দাবি যে আজ পর্যন্ত যে বিষক্রিয়ায় যেভাবে নির্মমভাবে তাকে মারা হয়েছে আব্দুল্লাহ কারাগারে, এর বিচার কিন্তু একদিন ফাইল হবে। আমরা যখন ভারতীয় জনতা পার্টি করতে এসেছি তখন আমরা দেখেছি যে শ্যামাপ্রসাদ সম্পর্কে আমরা তো ইয়ং বয়সে কিছুই পড়িনি, স্কুল লাইফে কিছুই জানতে পারিনি। যখন পার্টি করতে এসেছি, এবার আমাদের প্রতিষ্ঠাতা সম্পর্কে আমরা জেনেছি। আমরা প্রথম চিন্তা ভাবনা করেছি যে সাধারণ মানুষকে এটা জানানোর প্রয়োজন আছে। সেই চিন্তাধারা থেকেই কিন্তু আমরা 1998 সাল থেকে রাজনীতিতে আসার সঙ্গে সঙ্গেই শ্যামাপ্রসাদের আত্মবলিদান দিবস উদযাপন করা শুরু করেছি। কারণ সাধারণ মানুষ যদি না জানে, তো সাধারণ মানুষ আমাদের সম্পর্কে না জানলে পরে আমাদের প্রতি তাদের সমর্থনও আসবে না। সেই জন্য আমরা সেটা জানানো শুরু করেছি এবং আজ অবধি চালিয়ে যাচ্ছি। প্রতি বছরই আমরা করেছি। বিভিন্ন নেতৃত্ব আমাদের মধ্যে এখানে উপস্থিত হয়েছে, তথাগত রায়, শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তপন শিকদার, অসীম সরকার। আজকে হিমালয় থেকে কন্যাকুমারী, গান্ধার থেকে ব্রহ্মদেশ, অখণ্ড ভারতে একটাই নাম, একটা শব্দ, জয় শ্রীরাম।
সনাতনী হিন্দুরা জেগে গেছে, এত বছর ঘুমোচ্ছিল, ঘুম ভেঙেছে। আজকে ভারতবর্ষকে আর পিছনে ফেলে রাখা যাবে না। ট্রাম্পকে ওভারট্রাম করে দেওয়ার লোক আমরা। এই ভারতবর্ষের পরিবর্তন, সারা ভারতবর্ষে পরিবর্তন হয়েছে এই জয় শ্রীরামের মাধ্যমে। সারা ভারতবর্ষের মানুষকে আমরা সংগঠিত করতে পেরেছি। কি পরিমাণে এখনো এই ফিঙে ফতেল্লাপুর বিস্তীর্ণ অঞ্চলে অনুপ্রবেশকারীরা আছে। তাই বলছি, এই পশ্চিমবাংলা সেই দিন শ্যামাপ্রসাদ ছিল, কিন্তু আগামী দিনে শ্যামাপ্রসাদ নেই। আপনাকে শ্যামাপ্রসাদ হিসাবে দাঁড়াতে হবে, আপনাকে এই পশ্চিমবাংলাকে রক্ষা করতে হবে। আপনি যদি রক্ষা করতে না পারেন, তাহলে আগামী প্রজন্ম, আপনার বাপ ঠাকুরদারা যেমন ভাবে উদ্বাস্তু হয়েছে, আপনার আগামী প্রজন্ম, আপনার যে সন্তান আছে, সেও উদ্বাস্তু হবে। পুরো আরএসএস সংঘের নীতিতে চলবে। আজকে ভাবছেন ভারতীয় জনতা পার্টি আনার পেছনে কিন্তু আপনাদের এই আপামর এই অন্তর্দমদম কেন পশ্চিমবাংলার প্রতিটা মানুষের ভোটাধিকার পেয়েছে বলে, আশীর্বাদ পেয়েছে বলে আসতে পেরেছে। জেলা নেতৃত্ব কুণাল বোস, মহিলা মোর্চা নেত্রী স্বপ্না চৌধুরী, দুলাল বোস, উদয় মুখার্জি, প্রসেনজিৎ চক্রবর্তী, রাজকমল দত্ত, সুজয় বোস প্রমুখ নেতৃত্ব উপস্থিত থেকে শ্যামাপ্রসাদের স্মৃতিকে জাগরিত করেন। আমরা এই জায়গায় বাংলায় আছি, সেই বাংলা কার অবদানের জন্য আজকে আমরা এই জায়গায় এসেছি, সেটা যাতে সমস্ত ছাত্রছাত্রীরাও জানতে পারে। পাঠ্যপুস্তকে তো আমাদের সরকার নিশ্চয়ই দেবে, কিন্তু আমাদেরও একটা কর্মী হিসাবে দায়িত্ব আছে, এবং আমি আশা করব সে প্রত্যেক বুথে এই অনুষ্ঠানটা হবে, এবং প্রত্যেক বুথের কর্মীরা সেটা সাধারণ মানুষের মধ্যে এবং আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে সেটা ছড়িয়ে দেবে। ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় PM Star 24 পিন্টু মাইতির রিপোর্ট, বিরাটি।